কিছুদিন আগে ভোলার এক যুবকের পালিত সাপের কামড়ে মৃত্যু হয়েছিল। আমরা যেই জায়গায় সেই ছেলেকে কামড় দিয়েছিল, আমরা আসলাম সেই জায়গাতে ঘুরতে। এখানে নির্মাণাধীন বেড়িবাঁধ চলতেছে, সেই জায়গা। এই জায়গা থেকেই ওই ছেলেকে সাপে কামড় দিয়েছিল। একটা ভিডিওতে দেখা গেছে সেই জায়গায় বসে বসে সাপ নিয়ে খেলতেছিল, সাপ তাকে কামড় দিয়ে পালিয়ে যাচ্ছে। এর থেকে আমরা কি বুঝলাম, যেসব বন্ধুরা বা যেসব মানুষ আপনার ক্ষতি করতে চায়, দুঃসময়ে খাবার পেয়ে আপনার সাথে ঠিকই থাকবে, কিন্তু সুযোগ ও সময় পেলে সে আপনাকে ঠিকই সবল মিলে ধ্বংস করে চলে যাবে। সে কি কল্পনা করতে পারছিল যে 1 বছর ধরে পালান সেই সাপটি তাকে কামড়ে মৃত্যু হবে? যাকে 1 বছর খাইয়ে, দুধ খাইয়ে, মাস খাইয়ে সাপ থেকে পালছিল, সেই পালিত সাপের কামড়ে এই যুবকের মৃত্যু হয়েছে। জায়গাটি হলো ভোলা জেলার একটি বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা, যেখানে কোনো অ্যান্টিভেনম নাই। পুরো উপজেলাতে একটা মাত্র সরকারি ক্লিনিক আছে, উপজেলা সদর হাসপাতাল। কিন্তু এখান থেকে ইচ্ছা করলেও ভোলা সদরে যাওয়া যায় না, কারণ যেই সময় তাকে কামড় দিয়েছিল সেই সময় নদী উত্তাল ছিল, নদীতে যাতায়াত ব্যবস্থা বন্ধ ছিল, যার কারণে যুবকটি সময় মতো অ্যান্টিভেনম নিতে না পারার কারণে মারা গেল।